তো কলেজের কাজ কাম শেষ করে এখন বাইর হইলাম। এই যে এখানে নাকি কোন একটা মসজিদ আছে, অনেক পুরাতন মসজিদ। এইটা হলো মসজিদ, এটা মাটিয়া জামে দরগা শরীফ ঈদগাহ। ও মাই গড, সরি ভাই। এটাই নাকি অনেক পুরাতন মসজিদ, পুরাতন নাকি মাটিয়া, লালমনিরহাটের অনেক বিখ্যাত একটা মসজিদ। মসজিদ খোলামেলা, অনেক ঈদগাহ মাঠের মতো আর কি। সুন্দর খোলামেলা পরিবেশ। আর আমরা সচরাচর যেরকম মসজিদ দেখি যে ছাদ থাকে, ঢালাই করা থাকে, দেন বিল্ডিং এরকম, বাট এটার কোনো কিছুই নাই, খোলা একদম। ভালো লাগলো। এটা কি রে? তো এই যে স্টেশনের পাশেই একটা সুন্দর বসার জায়গা আর কি। লালমনিরহাটের স্টেশনের সামনটা অনেক সুন্দর, রংপুরের স্টেশনের তুলনায় আর কি। অনেক বড় একটা এরিয়া, অনেক পুরাতন বাড়িঘর দেখতে পাচ্ছি, যেটা আমি পার্বতীপুরে দেখতেছিলাম, বাট রংপুর স্টেশনে কখনো এরকম দেখা হয়নি। রংপুরে এই যে ধরনের বাড়িগুলো দেখা যাচ্ছে, অনেক পুরাতন বাড়ি এগুলো। এই যে বাড়িগুলো দেখুন, স্টেশনের পাশ দিয়ে রোডটা অনেক সুন্দর একটা রোড, নিরিবিলি একটা পরিবেশ, আর ভালো লাগে অনেক। নিরিবিলি পরিবেশগুলো ভালো লাগে। এই যে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে আবার, সুন্দর। এই ধরনের বাড়িগুলোতে আপনার ফটোশ্যুট করার জন্য বেস্ট বলা যায় এক ধরনের। তো কই যাচ্ছি, কই নিয়ে যাচ্ছে শুধুমাত্র রাকিবই জানে। এদিককার রোডঘাট আমি কিছুই চাই না, রাকিব অল এভরিথিং সব চেনে। ওই সবসময় আসা যাওয়া করে, যেহেতু ওর কলেজ এখানে। তো ওর পিছনে যাচ্ছি, দেখি কই নিয়ে যায়, কই যাই আমরা। আর রোডটা ঢালাই রোড এখন বর্তমানে, যে রংপুর ঢাকা রংপুর হাইওয়ে যে ঢালাই রোডটা, সেই রকম ঢালাই রোড এটা। ও সাইডে তো অনেক সুন্দর একটা বিল বা পুকুর টাইপের কিছু একটা। বিকালবেলা বসে আড্ডা দেওয়ার মতো ভালো প্লেস। সুন্দর একটা এরিয়া, বাহ ভালো লাগবে। সেই ও এখানে একটা পার্কও আছে দেখতেছি, পার্ক টাইপের কিছু একটা। সুন্দর, গুড। ও এই জায়গাটার নাম ব্যাচেলার পয়েন্ট। ব্যাচেলার পয়েন্ট নাটকের কথা মনে পড়ে গেল। বিকালবেলা আসলে এই জায়গাটা সুন্দর লাগবে। এখন রোদের যে তাপ, বাট জায়গাটা সুন্দর অনেক। লোকজন প্রচুর, মানে লাভারদের জন্য, মানে কাপলদের জন্য। ছায়ার দাঁড়াইলে তো কাজ হইল। চল ছায়াটায় দাঁড়া। পানিটা নারী দেখতে ঠান্ডা না গরম? গোসল কর। তো রাকিব আমাদেরকে এমন এমন গলি দিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে রাকিব এখানকার স্থানীয় আর কি। এত গলি টলি চেনে, ওই রংপুরে বাসা হওয়ার সত্ত্বেও সে এখানকার প্রতিটা গলি রোডঘাটই চেনে আর কি। গলি টলি যাবতীয় যা আছে রোডঘাট সব চেনে। তো যাইতে আসি, কোথায় যে যাচ্ছি ওই জানে একমাত্র। এইরকম গ্রামের রোডে ঢুকে পড়ছি পুরো একদম।
যাইতেছি কই? হ্যাঁ, এভিয়েশন কি কলেজ যিনি কইলো, যাই হোক ওই কলেজে যাই, দেন তারপর দেখি। এখন যাচ্ছি ওই কলেজটাতে, যে কলেজে ঢুকতে দিবে কিনা সঠিক জানি না আমি। তো ওই যে আসার সময়, রংপুর থেকে আসার সময় যে কলেজটা দেখছিলাম আর কি, কলেজ না আর কি, আমি ভাবছিলাম যে বিমান বাহিনীর কোনো কিছু, এই যে শোপিস হিসাবে রাখি দিয়েছে প্লেনগুলো, এগুলো অনেক জেনারেশন আগের, অনেক পুরাতন আর কি। ওই মামু কী রে, এদিক যাবে না ওদিক, ঠিক ঠিকানা নেই আর। সানগ্লাস পরছে হালার পুতাবার। তো এই দিকেই যাচ্ছি আমরা এখন, দেখি। তুষারের রসে লেবু কেমন যে লাগে, জান দেখি, নতুন কিছু ট্রাই করা যায়। ইউবি, এটা হলো ভার্সিটি, ইউবি, এই সেই ভার্সিটি। তো ভার্সিটির এটা ক্যাম্পাস না কি সঠিক জানা নেই আমার। দেখা যাক, সামনে দেখি, যাই সামনে কি পাওয়া যায়। সামনে তো দাঁড়াইছে আমাদের জন্য। ভাই বাসা তো রংপুরে ভাই। এইখানে আসছিলাম, একটু ঘুরতে আসছিলাম, আর একটা কলেজের কাজে আসছিলাম। তো হ্যাঁ ভাই আছে। আপনাকে কেন দেবো ভাই? আপনার কি পরিচয়? আপনার পরিচয় কি? এটা তো এখানে একটু আমরা আড্ডা দিচ্ছিলাম, একটু ছবি টবি তুললাম। এখন এখান থেকে বাইরে হয়ে যাব। আর এটাই বিমান আর কি সেনাবাহিনীর আন্ডারে না, সেনাবাহিনী আর বিমান বাহিনীর অর্ধেক জায়গা সেনাবাহিনী নিচে, অর্ধেক জায়গা আপনার বিমান বাহিনীর নিচে, যেটা শুনলাম আর কি। তো ভালোই জায়গাটা, বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য বেস্ট। আর এর আগে নাকি শুনছিলাম যে ওই রানওয়েতে উঠতে দিত, এখন আর উঠতে দেয় না। এখন এই কাজ টাজ করতেছে, এই জন্য আর উঠতে দিচ্ছে না। লালমনিরহাট বিমানবন্দর। তো এখন এখান থেকে বাইরে যাচ্ছি আমরা, যাই। এখন যাব স্টেশনে কলিজা সিঙ্গারা খাওয়ার জন্য। লালমনিরহাটে আসাতে অনেক দেখা হলো, অনেক কিছু দেখলাম। যেমন এই জায়গাটা এর আগেও আসছিলাম আমি, বাট এই জায়গায় আসা হয়নি, এইখানে ঢোকা হয়নি কখনো। তো জায়গাটা অনেক সুন্দর, আর পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগলো। ওই আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা ঘুরলে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো নতুন নতুন কিছু দেখতেছি, এই ঘোরার মাধ্যমেই অনেক কিছু দেখতেছি, অনেক কিছু শিখতেছি, আর ভালো লাগতেছে। তো এখন আমরা হাইওয়েতে উঠে গেলাম, এই যে হাইওয়েটা। তো এখান থেকে যাইতে যে কত সময় লাগবে একমাত্র রাকিবই বলতে পারবে। রাকিব গলি সব চেনে, শর্টকাট মারবে নাকি দেখা। তো এখন যাচ্ছি ক্যান্টনমেন্টের, লালমনিরহাট ক্যান্টনমেন্ট সেনাবাহিনী। এইটা এখানে ঢোকা নিষেধ। ইন্ডিকেটর অফ কর। তুই ইন্ডিকেটর দিছিস, আমি হুট করে দেখি, ভাবলাম যে এদিকে যেমন নাকি আমিও ইন্ডিকেটর দিয়ে দিছিলাম। চল 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 চল, প্রচুর রোদ। কলিজা সিঙ্গারার সাথে ঠান্ডা খাওয়া লাগবে। হ্যাঁ রাকিব এই লালমনিরহাটের এত অলিগলি চেনে কীভাবে জিজ্ঞাসা করছিলাম ওকে। ওর খালা বাসা নাকি এখানে, এজন্যই ওর এই রোডঘাটগুলো চেনা, মানে অলিগলি সব চেনা। ওই প্রায় আসে, ওর খালা বাসায় আসে, আর এজন্যই
রোডঘাটটা চেনা। আপনি যে এলাকায় যান না কেন, 2-1 দিন যদি যান সে এলাকার অলিগলি আপনার চেনা হওয়ার কথা। তো লালমনিরহাট ক্রিকেট স্টেডিয়াম, এখানে কি ঢুকতে দিবে? এটা আপনার লালমনিরহাটের ক্রিকেট স্টেডিয়াম। এখন ক্রিকেট স্টেডিয়াম নাকি আর্মিদের থাকার স্থান সেটাই বুঝতেছি না। আর্মির গাড়ি দিয়া ভর্তি হওয়া দেখতেছি। ক্রিকেট স্টেডিয়াম, এখানে আন্ডার-14 খেলতে যাচ্ছিলাম, পিক আপে করে নিয়ে যাচ্ছিল রে রংপুর থেকে, জানিস না। আমরা যেবার ইতে থেকে আসছিলাম, মানে ইন্টারে যখন পড়তাম তখন কলেজ থেকে যে আমার কলেজের গ্রুপটা ছিল, গ্রুপটা যখন আসছিলাম এই রোড দিয়ে হাঁটি যাচ্ছিলাম, আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম হাঁটতে। তো তখন এই রোডের কোথাও একটাতে আমরা সেলফি তুলছিলাম। যদি সেলফিটা থাকে আমার কাছে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। তো এখন আমরা এই যে কি বলে এটাকে, বড় মাঠটা আর কি, স্টেশনের সামনে এই যে বড় মাঠ, সেই মাঠের এখানে আসলাম। এই জায়গাটা ভালো লাগে, এই মাঠটা সবসময়, মাঠের চারপাশটা ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, রোডগুলো দেখেন না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের স্টেশনের সামনে যা দেখেন ময়লা টয়লা দিয়া ভর্তি, মানে রংপুরি স্টেশনের কথা বলতেছি, এখানকার রোডগুলো দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে যে এখানেই শুয়ে থাকা যাবে। বাট আপনার রংপুরের পরিস্থিতি একদম বাজে। বাইরের এলাকাগুলো রংপুরের থেকে, রংপুর কিন্তু বিভাগীয় এলাকা একটা, কিন্তু আপনার লালমনিরহাট জেলা রংপুর বিভাগেরই জেলা একটা। তারপরে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর রংপুর বিভাগের রংপুর জেলা, যেটা রংপুর আপনার সিটি বলে আর কি, মেন শহর, সেটাতে ময়লার স্তূপ দিয়ে ভর্তি, এখানে ওখানে ময়লা। তো আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। আর আমরা এই যে সিঙ্গারার দোকানের সামনে চলে আসলাম, কলিজার সিঙ্গারা। তা আমি যেহেতু কলিজা খাই না, দেখি আমি অন্য কিছু ট্রাই করব, যদি তারপরও দেখি একটু ট্রাই করে দেখব, যদি ভালো লাগে তাহলে অবশ্যই খাবো। তো দোকানে যাই, এই সেই জায়গা। কি সিঙ্গারা দিছে, ছাড়ছে, লেট হবে অনেক। তো সিঙ্গারা খাওয়া ডান। সিঙ্গারাটা ভালো ছিল, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, এদের সবার কাছে ভালো লাগছে। যেহেতু আমি কলিজা অতটা পছন্দ করি না, আমি কলিজাটা এজন্য আমার কাছে অতটা ভালো লাগেনি। তো এখন এই যে স্টেশনের সামন দিক দিয়ে যাচ্ছি, যে এই একবার গেছিলাম, এই রোডটা দেখাইছি আপনাদেরকে, আর কত দেখাইছো, চলেন হাইওয়েতে উঠি, দেন তারপরে কথা বলি। আর এখন বর্তমানে জয় বাইক চালাইতেছে, চালাকই, দেন তারপরে আমি আবার রিল্যাক্স করব একটু, এখন রিল্যাক্স করি একটু, দেন তারপরে যদি চালানোর প্রয়োজন হয় চালাবো। তো তিস্তায় চলে আসলাম, এই যে সামনে তিস্তা সেতু। লালমনিরহাট থেকে এরপরে আর ভিডিও করিনি, বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগতেছিল না। আর রোদের তাপ আজকে অনেক, রোডটাও অনেক, এই রোডটা যদিও আপনার গাছপালা ছিল দুই পাশেই, একটু ঠান্ডা ছিল, বাট একটা গরম ভাব আছে না, ওই গরম ভাবটা। তো লালমনিরহাট জেলা পার হয়ে আসলাম, আমরা রংপুর জেলার ভিতরে এন্ট্রি করলাম এখন। এই সামনে তিস্তা সেতুতে দাঁড়াবো, একটু দাঁড়ায় একটু রিল্যাক্স করে দেন আবার রংপুরের উদ্দেশ্যে।
এই যে তিস্তার পানি শুকিয়ে গেছে। কিছুদিন আগে তিস্তায় পানি দিয়ে ভরপুর ছিল। তো তিস্তা সেতু পার হয়ে এখন যাব রংপুরের একদম বাসায়। আর কি বলি, রাস্তা আসার সময় তো ভিউ দেখাইলামই রাস্তার আপনাদের। তো এখন ভিডিও শেষ সময় চলে যাচ্ছি।